नमस्कार बंधुरा ओ शाशुड़ी किचेन থেকে আপনাদের স্বাগতম জানাই। আমি টুম্পা। আমি আজকে আপনাদের জন্য দুটো নিউ রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে রান্না করব আমরা দিয়ে আমরার টক ঝোল, শস্য দিয়ে কচুর লতির পাতুরি। আমরা টক ঝোল করব, তাই আমরাগুলো কেটে নিচ্ছি। আমরা টক ঝোল করব, তাই আমরাগুলো কেটে নিচ্ছি, ধুয়ে ছোট ছোট করে কেটে নিব। কচুর লতির পাতুরি করব, সেজন্য শস্যগুলো বেটে নিয়েছি। লতির পাতুরি রান্না করার জন্য যা যা লাগবে, লতি কেটে ধুয়ে নিয়েছি ভালো করে, আলু ঢেঁড়স কেটে নিয়েছি, লঙ্কা গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো, হলুদ গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো, শস্য বেটে নিয়েছি, আদা জিরে বেটে নিয়েছি, সরিষার তেল নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি। আর আমরা ঝোল রান্না করব, সেজন্য আমরা কেটে নিয়েছি, গুড় আছে, গুড় কেটে নিব। কড়াইতে প্রথমে দিয়ে দেব সরিষার তেল পরিমাণ মতো, দিয়ে দেব পাঁচফোড়ন, আলু দিয়ে দেব, এর মধ্যে লতিগুলো দিয়ে দেব। আমি পাঁচফোড়ন দিয়ে রান্না করছি, আপনারা রসুন দিয়ে রান্না করতে পারবেন। আমি নিরামিষ রান্না করছি, তাই পাঁচফোড়ন দিয়ে করলাম। রসুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারবেন, শস্য দিয়ে। লতিগুলো একটু ভাজতে হবে, একটু ভেজে নিচ্ছি। আমরা টক ঝোল রান্না করব, তাই গুড়গুলো কেটে নিচ্ছি।
করে কেটে নিতে হবে। লুচিগুলো এখন ভালো হয়ে আসছে, আমি এর মধ্যে ঢেঁড়স দিয়ে দেবো। নেড়ে দেবো। লতিগুলো ভাজা হয়ে আসছে, এর মধ্যে ঢেঁড়স দিয়ে দিয়েছি। এখন মশলা দিয়ে দেবো। আদা জিরা বাটা একসাথে দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ি পরিমাণ মতো। লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো। কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো একটু ফাটিয়ে দিতে হবে, না হলে ঝাল বের হবে না। লবণ দিয়ে দেব পরিমাণ মতো। একটু জল দিতে হবে। এবার সামান্য পরিমাণে সরষে বাটাগুলো দিয়ে দেবো। সরষে দেওয়ার পর একটু নেড়ে ফেলে দেব। একটু কষিয়ে নেব, তারপর জল দিয়ে দেব। আমার শাশুড়ি নাতিকে ভাত খাওয়াচ্ছে, গল্প শোনায় শোনায়। একটু দেখিয়ে আসো। কি খাচ্ছে কি খাচ্ছে রিকি খাচ্ছে, রিকি দিয়ে খাচ্ছে। ও বাবা, ডিম চিংড়ি মাছ দিয়ে ভাত খাচ্ছে। এর মধ্যে জল দিয়ে দিলাম। আমার কষানো কমপ্লিট। এখন জল দিয়েছি, কিছুক্ষণ চুলায় রেখে দেব। ধনিয়া পাতা দিয়ে দেব উপরে কুচি করা।
দেখুন বন্ধুরা, কালারটা কি সুন্দর চলে আসছে, কি সুন্দর গ্রেভির কালার হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, এদিকে পাতুরিটা বসিয়ে দিয়েছি আমি, এটা হয়ে যাবে এখন। এখানে টকটা রান্না করব, তাই কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে এর মধ্যে সাদা তেল দিয়ে দেব। দিয়ে দেবো সাদা তেল। পাঁচফোড়ন দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে দেবো তেজপাতা। আমরা গুঁড়ো দিয়েছি, এগুলো একটু ভেজে নিতে হবে। অনেকে সিদ্ধ করে দেয়, আমি সিদ্ধ করে দিচ্ছি না, আমি ভেজে নিব তেলের মধ্যে। আমরা ভেজে নিলে খেতে ভালো লাগবে, এটা একটু গোটাটা এদিকে থাকবে। আর যদি সিদ্ধ করে দেওয়া হয় এগুলো গলে যায়, খেতে ভালো লাগে না। আমরা এগুলো ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো পরিমাণ মতো। দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। অনেকে শুকনো লঙ্কা ইউজ করে, আমি শুকনো লঙ্কা দেব না, আমি মিষ্টি খাই, সেজন্য শুধু গুড় দিয়েই করব টকটা। এরপর দিয়ে দেব গুড়, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, আমি গুড় দিয়ে করছি। গুড়গুলো একটু গলিয়ে নিতে হবে। বন্ধুরা, এর মধ্যে এখন আমি জল দিব। জল দিব পরিমাণ মতো। এই দেখুন আমরা পাতলা ঝোল। তো বন্ধুরা, আমার দুটো রান্না কমপ্লিট। এখন আমি চুলাগুলো নামিয়ে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।